এই ভিডিওটিতে আপনি ক্লিক করেছেন মানে আপনি অ্যানিমেশন পছন্দ করেন এবং অ্যানিমেশন থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটাও আপনি শিখতে চান। যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। ভিডিও শুরুতে আপনারা একটা অ্যানিমেশন ভিডিও দেখতে পেলেন, যে অ্যানিমেশন ভিডিওটি আমি কোনো রকমের অ্যানিমেশন স্কিল ছাড়াই আমার মোবাইলের মাধ্যম দিয়ে তৈরি করেছি। হ্যালো এভরিওয়ান, আমি শৌভিক, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। বর্তমান সময়ে ইউটিউবে যে ধরনের ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হচ্ছে তার মধ্যে অ্যানিমেশন ভিডিও অন্যতম। অ্যানিমেশন ভিডিওগুলোকে আমরা যদি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো দ্রুত ভাইরাল হতে পারে। তবে এখানে একটা প্রশ্ন আসে যে আমাদের যদি কোনো রকমের অ্যানিমেশন স্কিল না থাকে তাহলে কি আমরা অ্যানিমেশন ভিডিওগুলোকে তৈরি করতে পারি? হ্যাঁ, আমরা তৈরি করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে কোনো রকমের অ্যানিমেশন স্কিল ছাড়াই শুধুমাত্র আপনার ভয়েসকে ব্যবহার করে আপনি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। আপনি আপনার ভয়েস ওভারকে জাস্ট আপলোড করবেন এবং আপনার সামনে অ্যানিমেশন হাজির হয়ে যাবে। সো আজকের ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও। সেক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। ওকে, সো অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য সবার প্রথমে আপনাদের ওপেন করে নিতে হবে যে কোনো একটি ব্রাউজার। এক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। আর যারা মোবাইল দিয়ে পুরো কাজটা করবেন তারা অবশ্যই ক্রোম ব্রাউজার ব্যবহার করুন এবং ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সবার প্রথমে ডেস্কটপ মোডটাকে অবশ্যই এনেবল করে নেবেন। তারপরে যে স্টেপগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা সেম স্টেপ ফলো করবেন। আর হ্যাঁ, আমি মোবাইল দিয়েই দেখাতাম, বাট যেহেতু ল্যাপটপ দিয়ে দেখালে আপনাদের দেখতে সুবিধে হবে এই জন্য আমি ল্যাপটপ দিয়ে করছি। বাকি মোবাইল দিয়ে আপনারা সেম স্টেপ ফলো করে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। সো আমি এখন ক্রোম ব্রাউজার খুলে নিয়েছি। তো এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারের মধ্যে আমি লিখে নেব অ্যানিমেট উইথ অডিও। এটা লিখে আমি সার্চ করব। সার্চ করলে সবার প্রথমে যে সার্চ রেজাল্টটা বেরোবে আমরা সেটার মধ্যে ঢুকে যাব। ওয়েবসাইটটিতে এন্টার করার পরে সবার প্রথমে আমরা এখানে দেখতে পারবো এখানে একটি ইমেজ রয়েছে, এখানে একটা কার্টুনের ইমেজ রয়েছে এবং পেছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই পাশে আমরা অ্যানিমেশনের বেশ কিছু এলিমেন্টসকে দেখতে পাচ্ছি। তো প্রথমত এখানে অ্যানিমেট করতে গেলে সবার প্রথমে আমাদের চুজ করতে হবে একটি ক্যারেক্টার। এখানে যে ক্যারেক্টারটি দেওয়া রয়েছে আমরা এই ক্যারেক্টারটাকে এখান থেকে চেঞ্জ করতে পারি। সো এখানে অনেকগুলো ক্যারেক্টারের অপশনস দেওয়া রয়েছে। এখানে ক্যাটাগরি রয়েছে, এখানে ক্যাটাগরি থেকে হিউম্যানসের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমরা অলে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশনের জন্য ক্যারেক্টার দেখতে পারবো। যেমন এখানে অ্যানিমেল রয়েছে, তেমন করে হিউম্যান রয়েছে, এইভাবে আমরা দেখতে পারবো। সো আমাদের দরকার হিউম্যান ক্যারেক্টার, তার জন্য আমরা ক্যাটাগরির মধ্যে ক্লিক করব। ক্লিক করে হিউম্যানসে ক্লিক করলে এখানে প্রচুর ক্যাটাগরি আমরা দেখতে পারবো। সো যেমন এই স্টিকি, এই ক্যারেক্টারটা প্রচণ্ড ভাইরাল রয়েছে। আমরা এখন ইউটিউব বা ফেসবুক বা যে কোনো জায়গায় যদি কোনো শর্ট ভিডিও দেখি তাহলে আমরা এই ধরনের ক্যারেক্টারগুলোকে দেখতে পাবো, যেটা কিন্তু বেশ ভাইরাল হচ্ছে। এর পাশাপাশি আমরা নিচের দিকে যদি যাই তাহলে আরেকটা ক্যারেক্টার খুব ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে এই ক্যারেক্টারটা মার্ক। আমরা বিভিন্ন শর্ট ভিডিও বা লং ভিডিওর ক্ষেত্রেও আমরা এই ক্যারেক্টারটাকে খুব বেশি পরিমাণে এখন বর্তমানে দেখতে পাচ্ছি। সো এই যে মার্কের ক্যারেক্টার রয়েছে, তো আমি এখান থেকে এই মার্ক ক্যারেক্টারটাকে নিয়ে নিলাম। এইবার আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য এখান থেকে এই ক্যারেক্টারের পাশে ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করব। অ্যান্ড দেন এখান থেকে আমরা প্রচুর ব্যাকগ্রাউন্ড অপশান দেখতে পারবো। যেমন প্রথমটা রয়েছে লিভিং রুম, তারপরে ফেস্টিভ্যাল রয়েছে। আমি যদি ক্লিক করি তাহলে এখানে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হতে থাকে। এমন করে হিল রয়েছে, এরকম লাইট হাউস রয়েছে, এরকম প্রচুর অপশান রয়েছে। আমরা চাইলে এখানে সলিড কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ডে, যেমন ধরুন ব্ল্যাক রয়েছে, ব্লু, অরেঞ্জ, পিঙ্ক, অথবা আমরা যদি গ্রিন স্ক্রিন ইউজ করতে চাই তাহলে এখান থেকে গ্রিন স্ক্রিনের অপশানটাও রয়েছে। এর পাশাপাশি আমরা চাইলে এখান থেকে আমরা এইভাবে কালার নিজের ইচ্ছে মতো করে ব্যাকগ্রাউন্ডের জন্য চুজ করতে পারি। সো এইভাবে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এবার যদি আপনার মনে হয় যে না এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ হচ্ছে না, আপনি নিজে থেকে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে এখান থেকে আপলোড ইমেজের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা গ্যালারিতে পৌঁছে যাব এবং সেখান থেকে আমরা যে কোনো একটি ছবিকে এখানে আপলোড করে নিতে পারি। সো দেখলেন আমি ছবি আপলোড করেছি এবং অটোমেটিক্যালি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। এবার রয়েছে সাইজ, এখান থেকে আমরা সাইজ অপশানে যাব। সাইজ অপশানে গেলে এখানে লেখা রয়েছে ইনস্টাগ্রাম এবং এখানে যে অপশানগুলো রয়েছে সবই ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করার অপশান রয়েছে। আপনি যদি ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করছেন তাহলে আপনি অবশ্যই ইনস্টাগ্রাম থেকে চুজ করতে পারেন, অথবা আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও রেডি করছেন তাহলে এখান থেকে ইনস্টাগ্রামের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ইউটিউব অপশান রয়েছে এর মধ্যে ক্লিক করবেন এবং তারপরে এখানে ল্যান্ডস্কেপের মধ্যে ক্লিক করলে ইউটিউবের যে রেশিও সেই রেশিও অনুযায়ী আমাদের পুরো স্ক্রিনটা কিন্তু চলে আসবে।
তো আমাদের ক্যারেক্টার কমপ্লিট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড আমরা সাজিয়ে ফেলেছি, সাইজ আমরা করে ফেলেছি। তো এবার পালা আমাদের ভয়েস ওভার করা। তো ভয়েস ওভারের জন্য এখানে লেখা রয়েছে রেকর্ড ইউর ক্যারেক্টার্স ডায়লগ। এখান থেকে আমরা এই রেকর্ড বাটনের মধ্যে ক্লিক করে ভয়েস ওভার দিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যদি কোনো প্রি রেকর্ডেড ভয়েস থাকে সেটাকে এখানে আপলোড করতে পারি। আপলোড করার জন্য এখান থেকে এই লেখা রয়েছে চুজেন অ্যান অডিও ফাইল, এখানে ক্লিক করে আমাদের আপলোড করতে হবে। তবে এক্ষেত্রে যখনই আমরা অডিও নিয়ে কাজ করব, এখানে সেটা রেকর্ড হতে পারে অথবা আপলোডেড কোনো অডিও হতে পারে, তখন সবার প্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এনহ্যান্স স্পিচ, এটাকে এনেবল করে দেওয়া। এটা দেখবেন ডিসেবল করা থাকবে, এটাকে আমরা এনেবল করে দেবো। এনহ্যান্স স্পিচ এটা এনেবল করে দিলে আমরা যে অডিওটাকে রেকর্ড করছি অথবা যে অডিওটাকে আমরা আপলোড করব, সেই অডিওর মধ্যে যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে থাকে বা আননেসেসারি যদি কোনো নয়েজ থেকে থাকে, তাহলে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায় এবং যে সাবজেক্ট থাকে তার ভয়েসটাই ভালোভাবে এখানে ক্রিস্টাল ক্লিয়ারভাবে শোনা যায়। সো এই অপশানটিকে আপনারা অবশ্যই এনেবল করে দেবেন। তো আমি একটা অডিও ফাইল এখানে আমার গ্যালারি থেকে আপলোড করে নিচ্ছি। ওকে, সো আমি গ্যালারি থেকে একটি অডিও আপলোড করেছি এবং আপলোড করার পরে এখানে প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রসেসিংয়ের জন্য কিছুটা সময় নেয়, কারণ আমাদের যে স্পিচটা রয়েছে অর্থাৎ আমাদের যে অডিওটা রয়েছে সেটা এনহ্যান্স হতে কিছুটা সময় নেয়। তো সেটার জন্য কিছুটা আমাদের সময় এখানে লাগতে পারে, তো আমরা এখানে ওয়েট করব। ওকে, সো আমাদের যে অডিওটা ছিল, অডিওটা এনহ্যান্স করা হয়ে গেছে এবং আমাদের যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারের সাথে লিপসিঙ্ক এবং হেড মুভমেন্ট সমস্ত কিছু এখন রেডি হয়ে গেছে। তো এবার আমরা চাইলে এই অ্যানিমেশনটার প্রিভিউ একবার দেখে নিতে পারি। তো চলুন একবার আমরা প্রিভিউটাকে দেখে নিই। এই ভিডিওটিতে আপনি ক্লিক করেছেন মানে আপনি অ্যানিমেশন পছন্দ করেন এবং অ্যানিমেশন থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটাও আপনি শিখতে চান। যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। ওকে, সো দেখতে পেলেন অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে রেকর্ড হয়ে গেছে এবং হেড মুভমেন্ট থেকে শুরু করে হ্যান্ড মুভমেন্ট সমস্ত কিছু কিন্তু এখানে আমাদের অডিও অনুযায়ী এটা অটোমেটিক্যালি জেনারেট করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা পাওয়ারফুল এআই হলে এত সুন্দরভাবে আমাদের একটা অ্যানিমেশন প্রেজেন্ট করতে পারে। সো আমাদের যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ডাউনলোডের মধ্যে ক্লিক করব। ডাউনলোডের মধ্যে ক্লিক করলে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। সো এইভাবে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও তৈরি করে আপনার বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে বা বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। স্পেশালি যারা শর্টস ভিডিও তৈরি করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা ভীষণ একটা ইন্টারেস্টিং একটা জিনিস। তো আপনারা অবশ্যই এটাকে চেক আউট করতে পারেন। ওকে, সো আই হোপ ভিডিওটি আপনাদের ইন্টারেস্টিং লেগেছে, ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।